ছাত্রী পরী একদিন স্নান করতে পৃথিবীতে নেমে আসে। তাদের স্নানরত অবস্থায় একটি হরিণ তাদের দেখে ফেলে। হঠাৎ সেই হরিণ পরীদের মধ্যে একজনের ওড়না চুরি করে নিয়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়। পরী স্নান শেষ করে যখন উঠে আসে তখন দেখে তার ওড়নাটি নেই। ওই ওড়না ছাড়া সে স্বর্গে ফিরতে পারবে না। সে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। সে চারিদিকে খুঁজতে থাকে। তার 6 বোনও তাকে সাহায্য করে, কিন্তু কোথাও ওড়নাটি খুঁজে পাওয়া যায় না। ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে একটি রামধনু নামে। সেই রামধনু ছিল তাদের স্বর্গে ফিরে যাওয়ার রাস্তা। 6টি পরী সেই রামধনু ধরে স্বর্গে ফিরে যায়, কিন্তু ছোট বোনটির ওড়না না থাকায় সে ফিরতে পারে না। চোখের পলকে 6 জন পরী আকাশে মিলিয়ে যায়। ছোট বোনটির কিছুই করার ছিল না, সে শুধু কান্না করছিল। এদিকে হরিণ তার মালিককে ডেকে আনে। মালিক বুঝতে পারে না হরিণ কি বোঝাতে চাইছে, তাই হরিণের পেছনে পেছনে গিয়ে সে নদীর ধারে পৌঁছায়। সেখানে সে দেখে এক অপূর্ব সুন্দরী মেয়ে একটি পাথরের ওপর বসে কাঁদছে। ছেলেটি তার কাছে গেল। পরী খুব ভয় পেয়ে যায় এবং সরে যেতে থাকে। তার ভয় দেখে ছেলেটি বলে, আমি কোনো খারাপ মানুষ নই, তুমি এখানে একা আছো, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। সেই বিশাল অরণ্যের মধ্যে পরীর আর কাউকে বিশ্বাস করার মতো কোনো উপায় ছিল না, তাই সে ছেলেটির উপরে ভরসা করে। ছেলেটি জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? পরী সব সত্যি কথা লুকায় না। সে বলে, আমি ঈশ্বরের কন্যা, আমার বাবা সবসময় পৃথিবীর সৌন্দর্যের কথা বলতেন, তাই আমরা সবাই পৃথিবীতে দেখতে এসেছিলাম, কিন্তু স্নান করার সময় আমার ওড়নাটি হারিয়ে যায়, তাই আমি আর ফিরে যেতে পারি না। পরী ছেলেটিকে অনুরোধ করে যেন সে তার ওড়নাটি খুঁজে দিতে সাহায্য করে, কিন্তু তখন রাত হয়ে গিয়েছিল, তাই ছেলেটি তাকে তার বাড়িতে এক রাত থাকার জন্য আমন্ত্রণ জানায়। পরীর থাকার আর কোনো জায়গা ছিল না, তাই সে ছেলেটির সঙ্গে তার বাড়িতে যায়। বাড়িতে পৌঁছতেই ছেলেটির মা মনে করেন মেয়েটি হয়তো তার ছেলের বউ। ছেলেটি মায়ের কানে কানে সবকিছু বলে দেয়। তবে মেয়েটি এতটাই সুন্দরী ছিল যে মা নিজেকে তার পুত্রবধূ ভাবতে না চাইলেও পারলেন না। পরী চারিদিকে তাকিয়ে বুঝতে পারে ছেলেটির পরিবার খুবই গরিব, এতটাই গরিব যে ঘরে 3টি বিছানাও নেই। তাই ছেলেটি তার মা এবং পরীকে ঘরের ভেতরে শোয়ার ব্যবস্থা করে আর সে নিজে বাইরে শুয়ে পড়ে। পরদিন সকালে ছেলেটি পরীর ওড়নাটি খুঁজতে পাহাড়ে চলে যায়। তার মা পরীকে খাবার দিয়ে কাজে বেরিয়ে পড়েন। অন্যদিকে ছেলেটির পোষা ছাগল আর হরিণও পরীকে তাদের মালিকের বউ হিসাবে মেনে নেয়। রাতে ছেলেটির মা পরীকে একটি কাপড় দেয়। কাপড়টি পরার পর মনে হচ্ছিল সেটি যেন একমাত্র তার জন্যই তৈরি। কাপড় পরার পর বৃষ্টির শব্দে বাইরে গিয়ে পরী দেখে ছেলেটি ভিজে ভিজে ভাঙা গাছ সারাই করছে। তার হাতে চোট দেখে পরী তার হাত বেঁধে দেয়। অন্যদিকে স্বর্গের রাজা অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, কারণ তার ছোট মেয়ে এখনো পৃথিবীতে রয়ে গেছে। তিনি রেগে গিয়ে সেনাপতিকে বলেন, যদি তুমি আমার মেয়েকে ফিরিয়ে না আনো তবে আজ থেকে তুমি আর কখনো স্বর্গে ফিরতে পারবে না। সেনাপতি যখন খুঁজতে খুঁজতে পৃথিবীতে আসে, দেখে ছেলেটি ও পরী দুজনই খুশি। মনে হচ্ছিল যেন তারা একে অপরের জন্যই সৃষ্টি হয়েছে। ছেলেটি শান্তভাবে পাথরের ওপর বসেছিল। ঠিক তখনই সেনাপতি সঠিক সময় এসে জোর করে পরীকে ওড়নাটি পরিয়ে দেয় এবং তাকে স্বর্গে ফিরিয়ে নিয়ে যায়। এরপরে কি হলো জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।